ভোটের আগে রাজ্য সরকারের 4 জন অফিসারের বিরুদ্ধে কমিশনের নির্দেশ, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের একবার কড়া মনোভাব নির্বাচন কমিশনের। মুখ্য সচিবকে ডেকে স্পষ্ট বার্তা কমিশনের, রাজ্যের 4 অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রীতিমতো ডেডলাইন বেঁধে দিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বারুইপুর এবং ময়নার 2 জন ইআরও এবং 2 জন এইআরওর বিরুদ্ধে আগেই রাজ্য সরকারকে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু সেই নির্দেশ অমান্য করা হয়েছে এমনটাই অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। গতকাল মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী তাকে ডেকে পাঠানো হয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে, এবং তারপর এখন যেটা জানা যাচ্ছে রাজ্যের এই 4 জন অফিসারের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো রাজ্য সরকারকে। একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হলো, 17 ফেব্রুয়ারির মধ্যে এই নিয়ে কমিশনকে রিপোর্টও দিতে হবে রাজ্য সরকারকে। ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের কড়া মনোভাব নির্বাচন কমিশনের। রাজ্যের 4 জন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, মুখ্য সচিবকে ডেকে স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের। রুমা পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রুমা, এই 4 জন অফিসার, তাদের বিরুদ্ধে আগেই এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু সেই নির্দেশ অমান্য করা, ফের একবার রাজ্য সরকারকে একেবারে ডেডলাইন বেঁধে দিয়ে করা নির্দেশ। দেখো, জানিয়ে রাখি নির্বাচন কমিশন কিন্তু তার একদম অনড় রয়েছে, এবং কালকে আমরা দেখেছিলাম যে মুখ্য সচিব নির্বাচন কমিশনে গিয়েছিলেন, নির্বাচন কমিশন তলব করেছিল। এখন যা জানা যাচ্ছে যে রীতিমতো মুখ্য সচিবকে কিন্তু তারা ডেডলাইন বেঁধে দিয়েছেন, এবং 4 অফিসারের বিরুদ্ধে 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ এফআইআর এর বিষয়টা কিন্তু সেই অগস্ট মাস থেকেই কিন্তু এখনো পর্যন্ত বলা যেতে পারে যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেক্ষেত্রে নির্বাচন কমিশন বারবারই বলেছিল যে এফআইআর করতেই হবে, কারণ নির্বাচন কমিশনের নির্দেশ ছিল এবং তাদের কাছে প্রমাণ ছিল যে এই অফিসাররা তারা ভুয়ো তালিকায় ভোটার লিস্টের নাম তুলেছিলেন। সেই অগস্ট মাস থেকে কিন্তু এই প্রক্রিয়া চলে আসছে। এখনো দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন আবারও অনড়, এবং রাজ্যকে কিন্তু ডেডলাইন বেঁধে দিল। একদম ডেডলাইন বেঁধে দেওয়ার পর 17 ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট পেশ করতে হবে, এবং সেক্ষেত্রে এই 4 অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। দেখো, এর আগে আমরা দেখেছিলাম যে তদানীন্তন যে মুখ্য সচিব তাকে কিন্তু তলব করা হয়েছিল নির্বাচন কমিশনে। সেখানে নির্বাচন কমিশন এই কথাটাই কিন্তু তখন বলা হয়েছিল। তারপর রাজ্যের তরফ থেকে আবার চিঠি পাঠানো হয়, এবং সাসপেনশন বা ডিসিপ্লিনারি অ্যাকশনের কথা বলা হলেও এফআইআর কিন্তু করা হয়নি। আবারও দেখা যাচ্ছে যে মুখ্য সচিবকে তলব করা হয়েছে নির্বাচন কমিশন, কালকেই করা হয়েছিল, এবং দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু এবার ডেডলাইন বেঁধে দিল। সেই ডেডলাইন হচ্ছে 17 ফেব্রুয়ারি, তার মধ্যে রিপোর্ট করতে হবে এবং 4 অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ এফআইআর করতে হবে। এবং রাজ্যকে আবারও কিন্তু নির্বাচন কমিশন সেই প্রক্রিয়াতে কিন্তু বলছে যে তাদের কিন্তু তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটা কিন্তু রাজ্যকে মানতে হবে। আবারও কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছে নির্বাচন কমিশন। ধন্যবাদ রুমা। ঠিক যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, গতকাল ঠিক আমরা কি দেখেছিলাম, নির্বাচন কমিশনের তলব দিল্লিতে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগে তলব করা হয়েছিল মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে, এবং জ্ঞানেশ কুমারের সঙ্গে প্রায় 1 ঘন্টার বৈঠক হয়। 4 অফিসার ও 1 ডেটা এন্ট্রি অফিসারের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ অমান্য, বসিরহাট 2 এর বিডিওকে সাসপেন্ডের নির্দেশ অমান্য করার অভিযোগ ওঠে। 3 ইলেকট্রাল রোল অবজারভারকে বদলির নির্দেশ খারিজের নির্দেশও অমান্যের অভিযোগ। এইসব অভিযোগেই নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করা হয় কমিশনের তরফে। জ্ঞানেশ কুমারের সঙ্গে প্রায় 1 ঘন্টার বৈঠক হয় নন্দিনী চক্রবর্তী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।